হয়েছে, একদম নরম। আগে তোমরা আগের চুলটাও তো দেখলে যে কতটা খসখসে রুক্ষ ছিল, কিন্তু এখন দেখো কত সুন্দর যেমন সিল্কি হয়েছে। আমার তো গার্ডারই থাকছে না, এতটা সিল্কি আর সফট। চুলের মধ্যে কোনো জটা নেই। তো গাইজ যেমনটা দেখতেই পাচ্ছ, আজকে আমি করব বাড়িতেই আমার চুলের হেয়ার স্পা। চুলটা দেখতেই পাচ্ছ কত ড্যামেজ হয়ে গেছে। আমি অনেক কারণের জন্য, তারপরে বৃষ্টি হয়েছিল, খুব ঠান্ডা ওয়েদার ছিল, এইসব কারণের জন্য আমি অনেক দিন ধরে শ্যাম্পুই করিনি। মাথায় প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। তো আমার চুলটা দেখো কেমন ড্যামেজ হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো আজকে যে হোমমেড রেমেডিটা আমি শেয়ার করব তোমাদের সাথে, সেটাতে দেখবে চুলটা একদম সুন্দর স্পা মানে স্যালনের মতন হয়ে যাবে। তো এটার জন্য তোমাদের কি কি করতে হবে সেটা আগে তোমরা ফার্স্টে দেখে নাও, তোমাদেরকে দেখ। তো দেখো এখানে আমি ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম এই যে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা। আমি যেহেতু এখন মামাবাড়ি আছি তাই এটাই নিয়েছি। আমি বাড়িতে থাকলে কিন্তু গাছ থেকে অ্যালোভেরার পাতাগুলো কেটে নিয়ে তারপর সেটা থেকে জেল বার করি। তো যেহেতু এখন সেটা পাচ্ছি না তাই এই জেলটাই আমি এখন ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমরা এখন এইটা তৈরি করেছি, এইটা মেনলি তৈরি করেছি। এখানে আছে টক দই আর এই অ্যালোভেরা জেলটা আছে, আর তার সাথে আছে একটা ডিম দিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে এখানে মিক্স করে রেখেছি। আর সাথে দিয়েছি একটু হেয়ার সিরাম, স্ট্রিক্সের হেয়ার সিরামটা আমরা এখানে ইউজ করেছি। তো এটার গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তোমাদের সেমন কোনো এটাতে ভয় থাকবে না যে ডিমের কাঁচা গন্ধ বেরোবে বা কিছু, কারণ ওই স্ট্রিক্সের সিরামটা দিলে সেটার গন্ধর জন্যই এটা মেকআপ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এটার টেক্সচারটা কেমন এসছে, এরকম একটু ঘন থকথকে হবে। তো এই জিনিসটাকে আমরা এখন আমাদের হেয়ারে অ্যাপ্লাই করব, তোমাদেরকে তারপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখতে থাকো। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ আমি এখন হেয়ারটাকে কম করে নিচ্ছি, কারণ সুন্দর করে আগে চুলের জটগুলো ছাড়াতে হবে। দেখতেই পাচ্ছ কেমন জট বেঁধেছে চুলে, কতদিন শ্যাম্পু না করানোর জন্য। তো প্রত্যেকটা জট চুলে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু ওটা ঠিক মতন অ্যাপ্লাই হবে না। সেই জটের ওখানে গিয়ে ওটা শক্ত জমাট বেঁধে থাকবে, তখন কিন্তু শ্যাম্পু করার পরেও চুলটা ছাড়ানো যাবে না। তাই সুন্দর করে আগে এখানে আমি চুলটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দাও তো টিভি সাউন্ডটা। তো এখন ভালো করে দেখতেই পাচ্ছ আমরা চুলটাকে সুন্দর করে ভাগ করে নিচ্ছি, কারণ এটা দুটো পার্টে লাগাতে হবে। আমি দুটো পার্ট করে নিচ্ছি, চুলের একটা পার্টকে বেঁধে দেবো আর অন্য পার্টটায় অ্যাপ্লাই করব। ভালো করে পার্ট করে নিতে হবে চুলটা, নাহলে একটুও ভালো লাগবে না, মানে ভালোভাবে অ্যাপ্লাই হবে না। পাশে টিভি চলছে, ইগনোর করো। একটা একটা করে ভাগ করে নিতে হবে চুলটাকে। এটা পার্লারেও করে অবশ্য, সেই রকমভাবে আমরা একটা একটা করে ভাগ করে নেব, কারণ প্রত্যেকটাতে সুন্দর করে লাগালে তবেই সুন্দরভাবে কাজ করবে। প্লেন হাত দিয়ে অ্যাপ্লাই করা যাবে। এখানে আরো একটা পার্ট নিয়ে নিচ্ছি, এটাকেও সুন্দর করে লাগাতে হবে। দেখতেই পাচ্ছ এখন আমি শ্যাম্পু নিয়ে চলে এসেছি। বাড়িতে তো পুরো একটা পাতা থাকে, সরি কৌটোর শ্যাম্পুটা ইউজ করি, তো সেটা অত বড় কৌটো নিয়ে আসা সম্ভব না, তাই দোকান থেকে লুজ প্যাকেটটা কিনে আমি ইউজ করি। এরকম সুন্দর সুন্দর পার্ট করে নিতে হবে, আর হালকা একটু কোট করে নিয়ে তারপর লাগাতে হবে, এতে খুবই ভালো অ্যাপ্লাই হয়। আর পুরো এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার পর এটাকে আমরা পুরো 1 ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা যাদের যাদের মাথার একটু সমস্যা হয়, মানে মাথা যন্ত্রণা হওয়ার প্রবলেমটা হয়, তারা 1 ঘন্টা না রেখে 8 ঘন্টাও রাখতে পারো। আমি 1 ঘন্টায় রাখবো। তো পুরোটা অ্যাপ্লাই করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন আমার একটা পাশ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন এই সাইডটাও কমপ্লিট করা বাকি আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে অ্যাপ্লাই হয়ে গেছে এটা। তো এটা শুকাবে আর এই পাশটা এখন অ্যাপ্লাই করবো, তারপর তোমাদের দেখাচ্ছি, দেখতে পাবো। তো দেখো গাইজ এখন আমার এটা অ্যাপ্লাই করা প্রায় হয়ে গেছে।
শেষ যতটা নিয়েছিলাম। আর পুরো মাথা এখন দেখছো ভিজে চপচপে হয়ে আছে। এটা একটু পরেই শুকিয়ে যাবে, একটু ফ্যানের তলায় বসবো, যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এটা ধুতে পারবো না। তারপর ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। দেন এখানে শ্যাম্পু আর কন্ডিশনার আমি অ্যাপ্লাই করব। কন্ডিশনার আমি ম্যাট্রিক্সের কন্ডিশনার অ্যাপ্লাই করি, তো সেই শ্যাম্পু আর কন্ডিশনারটা করব। তারপরে তোমাদের রেজাল্টটা শেয়ার করবো এর সাথে যে কেমন হলো এটার পর শ্যাম্পু করার পর। তো তারপর তোমাদের শ্যাম্পু ট্যাম্পু করে দেখাচ্ছি, দেখতে থাকো। তো গাইজ দেখতেই পাচ্ছ এখন স্নান করে চলে এসেছি। চুলটা দেখতেই পাচ্ছ একদম খিলা খিলা হয়ে আছে। তো এখন এটা শুকানোর পালা, শুকানোর পর বুঝতে পারবে যে চুলটা কত সুন্দর হয়ে গেছে, এখন ড্যামেজ থেকে কতটা রিপেয়ার হয়ে গেছে। তারপর চুলটা শুকানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ দেখো এখন চুলটা পুরোপুরি শুকিয়ে ফেলেছি, আর দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে, একদম নরম। তোমরা আগের চুলটাও তো দেখলে যে কতটা খসখসে রুক্ষ ছিল, কিন্তু এখন দেখো কত সুন্দর যেমন সিল্কি হয়েছে। আমার তো গার্ডারই থাকছে না, এতটা সিল্কি আর সফট হয়েছে। আর চুলগুলো খুব উস্কো খুস্কো আছে, সিরাম লাগাতে হবে এখন। আর তাছাড়াও চুলটা আগের থেকে অনেকটাই ড্যামেজ রিপেয়ার হয়ে গেছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারবে। দেখো সেটা। আর চুলের মধ্যে কোনো জটও নেই দূর থেকে। চুলের মধ্যে কোনো জটও নেই এখন, এটাই স্মুথ। তো তোমরা অবশ্যই এই হোম রেমেডিটা ট্রাই করবে আর আমার সাথে শেয়ার করবে কেমন হলো। তো বাই।